আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত ভাই, নেটের কারণে অনেক আমি লাইভ প্রপারলি করতে পারি না এই রুমে। ওয়াইফাই, ব্যক্তিগত এমবি মোবাইলের কোনো কিছুতে মানে প্রপারলি শোনা যায় না আর কি। নেটে এমন ডিস্টার্ব করে, কানেকশন হয় না। দুঃখিত এর জন্য আর কি। লাইভটা আবার পুনরায় করতেছি। আমি আবার সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। লাইভে সাউন্ড হচ্ছে না, নেট মানে এমন ভাবে হ্যাং হয়ে গেছে, নেটের কারণে আমি সরাসরি করতে পারিনি। আপনারা মনে হয় শুনতে পারেন। এবার নতুন করে শুরু করছি। আসলে আজকের লাইভটা হচ্ছে গতকালকের একটা আমার চোখের সামনে, ঢাকার শহরে আমি যেখানে অফিসে যাই, গতকালকে অফিসে যাওয়ার সময় গেছিলাম এবং আসার সময় উত্তরার দিকে একটা ঘটনা ঘটছে। সে ঘটনাটা নিয়ে আজকে হাজির হয়েছে। আসলে সেটা হচ্ছে সামাজিক অবক্ষয়। আমাদের যে মেন্টালিটির যে অবক্ষয় হয়েছে, সামাজিক অবক্ষয় হচ্ছে, রাষ্ট্রীয় অবক্ষয় হচ্ছে। কিসের জন্য? মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে না। ডে বাই ডে যে যত জ্ঞান অর্জন করতেছে, যত 5G 4G 6Gর যে বিকাশ ঘটতেছে, ততই আমাদের মানে মেন্টালিটিটা অবক্ষয় হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। সে ঘটনাটা হচ্ছে কি ভাই, তুচ্ছতা ছিল মানুষ। আমরা মানুষ কাউকে মানুষ মনে করি না। দেখেন, চিন্তা করে না কে। আমি মানুষ, আপনি মানুষ, মুখমণ্ডল সব একই। দুটো চোখ, একটা নাক, একটা গাল, একটা মাথা, দুটো কান, দুটো হাত, দুটো পা, সবই কিন্তু মানুষ। কিন্তু আমাদের অবক্ষয়টা কি জানেন? ব্রেনের। ডে বাই ডে আমরা এই মানে মানে সামাজিক যে ব্যাধি হিসেবে মানে ছড়িয়ে যাচ্ছে। মানুষ আমি জানি যে যে যত যত বেশি শিক্ষিত হয় তত উন্নত হয়, কিন্তু আমি তো দেখতেছি বাংলাদেশের মানুষ যত শিক্ষার দিকে ঝুঁকছে ততই অবনতি হচ্ছে। যতই শিক্ষা দীক্ষা বৃদ্ধি পাচ্ছে, কালচারাল অনুষ্ঠান বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পাচ্ছে, ততই আমাদের, অন্তত আমি জানি না, অন্য রাষ্ট্রের কথা বলবো না, আমাদের বাংলাদেশের ততই সামাজিক অবক্ষয় হচ্ছে। কেউ কাউকে মানুষ বলে মনে করি না। গতকালকের ঘটনা প্রেক্ষিতে বলতেছি ভাই, দেখা কষ্ট লাগে। মানে আমার কষ্ট লাগছে, বিদায় লাইভটা করলাম। যদি কারো সামান্য উপকার হয় লাইভটা, আমি আশা করবো সবাই শেয়ার করবেন, যাতে মানুষ এটা বুঝতে পারে। কি নাই, আল্লাহ আমাদের কিন দেয় নেই। সুস্থ শরীর দিচ্ছে, সুন্দর একটা ব্রেন দিছে, দুটো হাত দিছে, দুটো পা দিছে, কান দিছে, নাক দিছে, মানে যাবতীয় কিছু আপনার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের দান করছে। কিন্তু আমরা কি করি? এটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি না। কেন? সেটা হচ্ছে এক নম্বরে, আমি বলবো এক নম্বরে সুশাসন, রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, এই সুশাসনটার মানে না হওয়ার কারণে ডে বাই ডে মানব জাতির ভিতরে যে ক্যান্সারের যে যেভাবে বাসা বাঁধে না একটা ভাইরাস, ঠিক তেমনি মানুষের মেন্টালিটির ভিতরে এরকম একটা ভাইরাস বাসা বাঁধছে। ঘটনাটা বলি, গ্রামে যারা বসবাস করে সবাই কিন্তু মানে সবাই তো শহর তো আর হঠাৎ করে সৃষ্টি নেই, গ্রামের লোকই শহর তৈরি করছে। এই গ্রামের লোকগুলোই শহর তৈরি করছে, শহরে আইসে শহরটাকে বিভিন্ন ভাবে মডিফাই করে ডেভেলপের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ইট পাথরের শহর বাড়তেছে, বিশাল বিশাল অট্টালিকা হচ্ছে, বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান হচ্ছে, কিন্তু মেন্টালিটি দিক দিয়ে ডাউন হচ্ছে। বুঝতে পারতেছি না মানুষের ভিতর মানুষের এত পার্থক্য কোনো কান্ট্রিতে আছে কিনা। মানে আফ্রিকা মহাদেশে কিছু কিছু আছে, ইউরোপ মহাদেশে নাই। আর দক্ষিণ এশিয়ার ভিতর মানে বেশি, মানে বিশাল ভাইরাসের মতো ছড়াই যাচ্ছে। গ্রামে সবাই কি খ্যাত? এই গ্রামের লোক যখন ঢাকায় আসে, কে যদি ঢাকায় এসে রিক্সাও চালায়, ঠেলা গড়ি ঠেলে, সে কিন্তু তার মেন্টালিটি একটু চেঞ্জ করে, ডেভেলপ করে। যখন গ্রামে যায় সে শহরে ভাব নেয়, তার সে গ্রামের ক্ষেতের ভাব থাকে না। ঠিক তেমনই কালকের ঘটনায় এরকম হয়েছে। গ্রামে যারা গাভী পালন করে, গাভী মৎস্য চাষ করে, পশুপালন করে, হাঁস মুরগি চাষ করে, কৃষি কাজ করে, আমরা শহরে যারা জন্ম, অন্তত শহরের বাড়িতে যাদের জন্ম হয়েছে, তারা সবাই কি করে? গ্রামের লোককে খ্যাত বলে। খ্যাত, সবাই খ্যাত। কালকের ঘটনা এরকম দিয়েছে, খ্যাত ম্যাত বলতে বল, ছোট লোক মানে সব। তার স্ট্যাটাস দেখে মনে হয় না সে ওই খ্যাতের লোক, খ্যাতের থেকে একটু শহরে ডেভেলপ হয়েছে। যে বেটা কষ্ট করে গাভী পালন করে গ্রামে,
যেটা পুষ্টির চাহিদা মেটায়, বাংলাদেশের দুধ, তারপরে মাংসের চাহিদা মেটায়, আমিষের চাহিদা মেটায়, সমস্ত কিছু মেটায়, তারা যদি গাভী পালন করে খ্যাত হতে পারে, মানে দেখেন গ্রামে যারা গাভী পালন করে তাদের একটু মানে ঘৃণা কম, গোবর চুনা কেদা মাটি মানে এর সাথেই মিশে থাকে, তাদের অভ্যাস হয়ে গেছে। তা তারা এইসব কইরা আমাদের শহরের বাবুদের জন্য সুন্দরভাবে আমিষের চাহিদা পূরণ করতেছে, পুষ্টির চাহিদা পূরণ করতেছে, কিন্তু আমরা তাদের খ্যাত নাক চেপকে ছোট লোক বলে ধমকাই। কি মানে আজব একটা বাংলাদেশ। তার ব্রেনে আল্লাহ এতটুকু চিন্তা দেয়নি যে বিটা তো গ্রামে থাকে সবকিছু করে, সে বেটা গ্রামের তো আসছেই না, একটু এদিক ওদিক হতে পারে, চলাফেরা শহরে যারা আসে তাদের এদিক ওদিক হয়, তাই বলে কি সে খ্যাত ছোট লোক? তার অবদান চিন্তা করেন। সে যদি কৃষিকাজ না করতো, আপনার বাহাদুরি করতে আসতো, কয়টা বেতন পান, কয়টা হাতে চাউল কিনতেন, কয়টা হাতে দুধ কিনে আনতেন, যদি বাংলাদেশে গাভী পালন না করতো, মৎস্য মাছের কথা বলে, আপনি মাছ এত মাছ চাষ করতেছে এই সমস্ত ছোট লোকরা, এই মাছই তো আপনি যেখানে মাছে বাপে বাঙালি, সেখানে মাছের তো অস্তিত্বই থাকতো না এরা যদি নতুন করে চাষ না করতো। আর আপনারা শহরে এসে বাবু হয়েছেন, অট্টালিকা বানাইছেন, ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইছেন, বড় বড় শিল্প প্রতিষ্ঠান করতেছেন, আপনারা হয়ে গেছেন বাবু, আপনারা খুব জমিদার। আপনি চিন্তা করেন তাদের গ্রামের এই সমস্ত লোকের সাপোর্ট না থাকলে আপনার শহরের অবস্থা কি হতো? কখনো কল্পনা করেন? এটা আল্লাহ আপনার না শিক্ষিত, আপনাকে শিক্ষার মাধ্যমে কি ব্রেনের কোনো উন্নত হয়নি? আর আপনারা শহরে থেকে ইসলামে কুকুর মেরে ফেলার বিধান আছে, কুকুর পালা নিষেধ, এবং যে কুকুর পালবে সে যদি শিকারের উদ্দেশ্যে না পালে, এমনি কুকুর পালে, তার কথা অত বিশ্লেষণ দিলাম না ভাই, আমি ইসলামিক অতীত যেমন অনেক অনেক কথা বলে, আমি ডিপলি গেলাম না। সে কুকুর নিয়ে বিছানায় শুয়ে থাকেন, কুকুর তো দুধ দেয় না, কুকুর তো একটা নাপাক জিনিস। কুকুর আপনার চাহিদা মেটায়? আপনি জমি ধরেছেন কুকুর হইলে আর গাভী হইলে দুধ খায়, আপনার আমিষের চাহিদা মেটা, পুষ্টির চাহিদা মেটাচ্ছে, মাংসের চাহিদা মেটাচ্ছে, সে হয়ে গেছে খ্যাত। ও যদি খ্যাত হয়, আপনি হারাম জিনিস পালন করে ইসলাম যেটা নিষিদ্ধ, আপনাকে কি বলা উচিত? কুকুর কি দুধ দেয়? তাহলে ওই খ্যাতের যে খ্যাত যাকে বলছেন, গরু পালন করে, মৎস্য চাষ করে, ধান চাষ করে, ওদের খ্যাত না বলে ওদের ওইটা খাওয়া বাদ দেয়, কুকুরের মাংস খান, কুকুরের দুধ খান, বাবুগিরি করেন, কুকুরের নিয়ে বিছানায় শুয়ে থাকেন, যেটা নাপাক জিনিস। আর যে বেটা এত পরিশ্রম করে ঢাকা শহর আপনাদের সাপোর্টিং করতেছে, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাইতেছে, ইন্ডাস্ট্রির সাপোর্ট দিচ্ছে, সবকিছু সাপোর্ট দিচ্ছে, মানে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতেছে, তাদের সাথে সোয়া লাগলি সে খ্যাত, তারা এতই খ্যাত ভাই, তাদের তাদের কল্পনা, তাদেরকে যদি আপনি সমাজ থেকে বাদ দেন, আপনি তো কিট হয়ে যাবেন, একদম কিট। তাদের তো মূল্য আছে, আপনার তো কোনো মূল্যই থাকবে না, আপনি কি পারেন? গার্মেন্টস এর মালিক হয়েছেন আপনি, হয়ে গেছেন, হেডামালা হয়ে গেছেন। আপনি একটা শপের মালিক হয়েছেন ঢাকা আইসা, আপনি জমিদার বাবু হয়ে গেছেন। আপনার 10টা গাড়ি আছে, গাড়ির শোরুম করছেন, আপনি বাবু হয়ে গেছেন। করতে আসতো আপনার গাড়ি কিনতো কেটা? এই খ্যাতের লোকরাই গাড়ি কেনে, আপনারা কেনেন না। আপনার তাদের ইনকামের মাধ্যমে আপনারা ডেভেলপ হয়েছেন। তা আপনাকে বলবো মেন্টালিটি চেঞ্জ করেন ভাই। যদি কুকুর পাইলে, যদি আপনারা হারাম জিনিস পাইলে যদি আপনারা বাবু হইতে পারেন, আর যারা গবাদি পশু পালন করে, কৃষি কাজ করে, মৎস্য চাষ করে, পশুপালন করে, এরা তো রাজা হওয়ার কথা। আপনারা যদি বাবু হন, আপনার কোন শিক্ষক শিখাইছে যে গ্রামে যারা কৃষি কাজ করে তারা খ্যাত? কোন শিক্ষক, কোন ইউনিভার্সিটি শিখাইছে? আরে ভাই, তাদেরকে মাথায় রাখবেন, স্বপ্ন তাদের মূল্যায়ন করবেন ভাই, তাদের জন্য আজকে আপনারা শহরে বাবু বাবু ফোটাইতেছেন। একটা মানুষ ছেঁড়া জামা গাইতে থাকলে কি সে খ্যাত হয়ে গেল? লুঙ্গি পরা থাকলে খ্যাত হয়ে গেল? এই সোসাইটি কোথার থেকে আনছেন আপনি? ঢাকা শহর লুঙ্গি পরা যাবে না? আপনি হাফ প্যান্ট পিন্ধে রোড দিয়ে ঘুরতে পারেন, এটা আপনার ট্রেডিশনাল। আর বেটা লুঙ্গি পরে ঘোরা যাবে না, সে বেটা কাভারিং করে, সুন্নতি পোশাক কাভার পাওয়া যায়। আপনি গিরের উপরে হাফ প্যান্ট পিন্ধে, গলায় চেন টেন লাগাইয়া রোড দিয়ে কুকুরের রশি নিয়ে হাতে ঘুরেন, আপনি বাবু। আপনারা যারা এই সমস্ত শিক্ষা দিচ্ছে, ওরা হচ্ছে শিক্ষক নামের কলঙ্ক।
তো কলঙ্ক হবে না কেন? একটা ইউনিভার্সিটিতে ভাই ভর্তি হইতে গেলে টাকা ছাড়া হয় না, সুপারিশ ছাড়া হয় না। তা আপনারা কি সে জায়গায় কি ভালো কোনো শিক্ষা পাবেন? কোনো শিক্ষা পাবেন না। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হন শুধু একটা সার্টিফিকেটের জন্য, মনুষ্যত্বের বিকাশের জন্য ভর্তি হন না। কিভাবে এই যে এখন একটা ব্যবসায় আছে, রাজনীতি করলে ব্যবসা, সব কিভাবে ইউনিভার্সিটিতে রাজনীতি করবেন, ছাত্র রাজনীতি করবেন, মানে দুর্নীতি কিভাবে বৃদ্ধি করা যায় সেটার চিন্তা ভাবনা করেন। দুইটাই সহসভাপতির লিস্ট ধরাই দেন। আপনার একটা ইউনিভার্সিটিতে দেখা যায় যে সহসভা একটা কমিটি হইলে 100-200 সহসভাপতি থাকে। আপনারা কি ওখানে শিক্ষা গ্রহণ করতে চান? শিক্ষা গ্রহণ করলে এই খ্যাত ট্যাত বলতেন না কাউকে। শহরে থাকলে লুঙ্গি পরা যাবে না, হাফ প্যান্ট পরা যাবে। বাংলাদেশে এত বড় বড় ইউনিভার্সিটি ভাই, এই 54 বছর স্বাধীনতা লাভ করছেন আপনারা, এত আপনারা ইউনিভার্সিটি এত কিছু, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো হয়েছে বড় বড়, কি করছেন আপনারা? এটা ট্রেনিং বিমান ভালো করে সারতে পারেন নাই, তার কারণে দুর্ঘটনায় বহুত লোক মারা গেছে। আপনারা কি এমন শিক্ষা গ্রহণ করতেছেন? পাকিস্তানের সাথে খেলে এখনো 54 বছর পর পাকিস্তান এখন রাজাকার রাজাকার, 71-এ হারাইছি, এখন কোনো কিছু বাদলেই আমরা আবার হারাবো। এই মেন্টালিটি কই পাইছেন ভাই? চোরের সালকে চোর হয়। 71-এ যারা গেছে তারা তো সব গেছে, 71-এর পরে যারা আসছে তারা কি আপনার সবাই রাজাকার? সেই পাকিস্তান, সেই ইন্ডিয়া দেখেন, তারা আপনার মতো 54 বছর আগের জিনিস নাই। 54 বছরে তারা বাংলাদেশের থেকে 100 গুণ ডেভেলপ হয়েছে। আপনারা কি হয়েছেন? আপনারা আইছেন পলিটিক্স বাস, আপনারা হচ্ছেন ধান্দাবাজ। একটাও আপনাদের আবিষ্কার কি? আপনারা যে বইয়ের থেকেই করেন, আপনাদের বাংলাদেশে আবিষ্কারটা কি রে ভাই? সমাজকে পরিবর্তন করেন না কেন? রাজনীতিটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন কেন? রাজনীতি ছাড়া অন্য কোনো প্রাধান্য ইউনিভার্সিটিতে? ভালো কিছু শিখেন। 2-1 জন যা বাইরে ভাই, বিদেশ যা, দেশে আপনারা দেশপ্রেমিক হয়ে সেই যে যান। আপনারা কিভাবে দেশপ্রেমিক? আপনারা যারা এদেশে ভালো ভালো স্টুডেন্ট আছে তারা তো সব বিদেশে যান, চলে উচ্চ শিক্ষার জন্য। বিদেশে যার দেশে ফিরে আসেন না। আপনারা বড় দেশপ্রেমিক, এদেশের একমাত্র দেশপ্রেমিক আপনাদের বলি। এ দেশের একমাত্র দেশপ্রেমিক এদেশের কৃষক, এদেশের ভ্যান চালক, এদেশের রিক্সা চালক, ঠেলা গাড়ি চালক, এরা হচ্ছে দেশপ্রেমিক। আর আপনারা হলো শোষণকারী। শোষণকারী ছিলেন। নীল চাষীদের ইতিহাস পড়ছেন না আপনারা? অত ইতিহাস বলতে গেলে অনেক হয়ে যাবে ভাই। মানুষকে ভালোবাসুন, মানুষকে সম্মান করুন। ধনী গরিব কে নাই, সবাই সমান। বাংলাদেশের লোক না, শুধু সারা বিশ্বের লোক, সবাই সমান। ধনী গরিব নেই। আপনারা ধনী গরিব বাঁচতে বাঁচতে বাংলাদেশের 12টা বাজায় দিচ্ছেন। রাজনীতি যদি করতে ইচ্ছা করে এটাকে ব্যবসা হিসেবে না নিয়ে সেবা হিসেবে নেন, দেশ সেবক হন। রাজনীতি করবেন, পদ পদবি নিবেন, পদ পদবিও কিনবেন টাকা দিয়ে, আবার ধান্দাও করবেন সবকিছু দিয়ে। ধান্দা থেকে বেরিয়ে আসেন। তা আশা করি আমার এই ভিডিও থেকে কিছুটা হইলেও কিছু শিখতে পারবেন আপনারা। মেন্টালিটি চেঞ্জ করতে হবে। লুঙ্গি বললে খ্যাত বলা যাবে না, গরু পালন করলে তাকে খ্যাত বলা যাবে না। আর আপনি কুকুর বলেন, কুকুরকে নবাব হবে। যদি আপনার কুকুর বলা নবাবই হয়, যে কৃষি কাজ করে, মৎস্য চাষ করে, পশুপালন করে, এরা হচ্ছে রাজা, এরা হচ্ছে আসল দেশপ্রেমিক। আপনারা হচ্ছেন হলো ঠকবাজ। দেশকে নিয়ে খেলা করেন, তামাশা করেন। ভাই যারা কষ্ট পাইছেন ভিডিওতে তাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার ভিডিওটা পরিপূর্ণ বললাম না গতকালকে, একটা গ্রামের লোকের সাথে যে ব্যবহার করছে, একটা লোক হাফ প্যান্ট পরা লোক, খ্যাত ম্যাত কই থেকে আসছে, এই জন্য লাইভটা দিয়া। এদেশের কে খ্যাত না, যারা গ্রামে থাকে ওরা হচ্ছে আসল দেশপ্রেমিক, ওরা হচ্ছে দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখে। আর আপনারা যারা শহরে থাকেন, আপনারা ধান্দাবাজি করে ইনকাম করেন, দেশের টাকা বিদেশে পাচার করার চেষ্টা করেন। তা আশা করি ভালো কিছু শিখতে পারেন ভিডিওর থেকে। কাউকে ছোট করে দেখার চেষ্টা করবেন না। আমি সবসময় আমি এক অফিসে যাই প্যান্ট পরে, বাসায় আসলি বাজার ঘাট মানে সবকিছু আমি লুঙ্গি পরে করি। তাই কি? হ্যাঁ, এটার আগের একটা ভিডিও দিছিলাম যে মাছ বাজারে গেছি শুক্রবারে বাজার করার জন্য। মাছের দাম আমার দিক না থাকে, যে এমএলএস চাকরি করে, যে সুইপারের চাকরি করে, তারা সার ওইটা উঠে দিয়ে আমার দিক টাকাই না ভাই, লুঙ্গি পরা। তা সবচেয়ে বড় কষ্ট ভাই, আপনারা মেন্টালিটি চেঞ্জ করেন। দেশটা তখন উন্নত হবে, আপনার মন ফ্রেশ, ব্রেন ফ্রেশ, সবসময় ভালো কিছু চিন্তা করেন,
অটোমেটিকলি দেশের লোক সব চেঞ্জ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।